নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো পোস্ট অফিস চাকরি প্রার্থীদের জন্য দারুণ খুশির খবর চলে এলো। তো বন্ধুরা, প্রায় 35,000 প্লাস ভ্যাকান্সিতে পোস্ট অফিসে বড় নিয়োগ হতে চলেছে। তো বন্ধুরা, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে সেটা কিন্তু ভিডিওতে বলা থাকবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের 23টি জেলার থেকে তোমরা ছেলে মেয়ে বোথ ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। তুমি যদি একজন মাধ্যমিক পাস বা তুমি যদি একজন উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তো সিলেবাস থেকে শুরু করে এক্সাম প্যাটার্ন কী রয়েছে, সিলেকশন প্রসেস কী রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওটাতে কিন্তু তোমরা পেয়ে যাবে। তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট পোস্ট অফিস চাকরি প্রার্থীদের জন্য। তো ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেকে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিকে প্রত্যেকে লাইক করে দিও। পাশাপাশি তুমি রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছো তোমার জেলার নাম প্রত্যেকে লিখে জানিও, কারণ পোস্ট অফিসের আপডেট তোমার জেলায় যখনই আগে আসবে সবার আগে কিন্তু আমি চ্যানেলে দিয়ে দেব। তো চলো পরবর্তী মেন আপডেটে যাওয়া যাক। এখানে দেখো বন্ধুরা, পোস্ট অফিস নিউ রিক্রুটমেন্ট 2026 পোস্ট অফিসে কিন্তু নিয়োগটা করা হবে। পোস্ট অফিস জিডিএস। তো তোমরা যারা আগের জিডিএসে বসেছিলে এবং তোমাদের যাদের প্রথম লিস্ট বা সেকেন্ড লিস্টে নাম আসেনি তাদের জন্য কিন্তু আবারও দারুণ সুযোগ রয়েছে, যেখানে প্রায় 35,000 প্লাস ভ্যাকান্সিতে পোস্ট অফিস জিডিএসে নিয়োগ হতে চলেছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেন বলছি, কারণ দেখো তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন, অল ডিটেলস কিন্তু তোমরা পাবে। তাই আজকের ভিডিওটা তোমরা অন্তত স্কিপ করো না। তো দেখে নাও পোস্ট নেম, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। তো একাধিক পোস্ট কিন্তু রয়েছে, যেমন মাল্টিটাস্কিং স্টাফ, যেটাকে এমটিএস বলা হয়, এমটিএস পদে নিয়োগ। তারপরে পোস্টম্যান, মেল গার্ড, পিএএসএ, তারপরে ক্লার্ক। তো বন্ধুরা, এই সমস্ত একাধিক পোস্টে কিন্তু নিয়োগ করা হবে, যেখানে অ্যাপ্রক্স 35,000 শূন্য পদে এই নিয়োগটা কিন্তু হতে চলেছে। কবে নিয়োগ হবে, কবে আবেদন করতে পারবে সেটা আমি ভিডিওর মধ্যেই বলবো, তাই ভিডিওটিকে একদম স্কিপ করো না। এবং আবেদন পদ্ধতি তোমরা দেখতে পাচ্ছ অনলাইন, সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। তাই বন্ধুরা, প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও, কারণ যখনই পোস্ট অফিসের লেটেস্ট আপডেট চলে আসবে সাথে সাথে কিন্তু আমার চ্যানেলে তোমরা আপডেট পেয়ে যাবে। এবং এলিজিবিলিটি দেখতে পাচ্ছ মেল ফিমেল তোমরা অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু আবেদন করতে পারবে, অর্থাৎ রাজ্যের 23টি জেলা থেকে তোমরা আবেদন করতে পারবে। পাশাপাশি তুমি যদি ত্রিপুরা বা তুমি যদি আসাম থেকে ভিডিওটি দেখে থাকো তোমরাও আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমাদের জেলার নাম কি রয়েছে প্রত্যেকে তোমরা কমেন্ট করে এক্ষুনি লিখে জানিও। তো এর সাথে সাথে তোমরা আরও দেখে নাও এডুকেশন কোয়ালিফিকেশান। দেখতে পাচ্ছ মিনিমাম তুমি যদি মাধ্যমিক পাস, 12 পাস বা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। এখানে কিন্তু যোগ্যতা ভিত্তিক আবেদন করতে পারবে। মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন পাসে আলাদা আলাদা কিন্তু পোস্ট রয়েছে, বুঝতে পেরেছো? তো কোয়ালিফিকেশানটা তোমরা দেখে নেবে, মাধ্যমিক পাস হলেই তোমরা আবেদন করতে পারবে। এবারে দেখে নাও স্যালারি ডিটেলস। তো বন্ধুরা, পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা স্যালারি রয়েছে। তো স্যালারি রেঞ্জটা দেখে নাও, এখানে 18,000 টাকা থেকে 81,000 টাকা পর্যন্ত স্যালারি কিন্তু রয়েছে। এবারে যেটা গুরুত্বপূর্ণ যে এজ লিমিট, দেখো এজ লিমিটটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে তোমরা মিনিমাম তোমার বয়স যদি 18 বছর হয়ে থাকে তাহলেই তোমরা আবেদন করতে পারবে, এবং 45 বছর পর্যন্ত ম্যাক্সিমাম কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। তবে এজ রিল্যাক্সেশন রয়েছে গভর্নমেন্ট রুলস অনুযায়ী, অর্থাৎ তুমি যদি এসসি বা এসটি ক্যাটাগরির মধ্যে বিলং করো তোমরা কিন্তু 5 বছরের ছাড় পাবে, এবং ওবিসি ক্যান্ডিডেট হলে 3 বছরের কিন্তু ছাড় পাওয়া যাবে, বুঝতে পেরেছো? এর সাথে সাথে অ্যাপ্লিকেশান। তো দেখো আবেদনের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস কি বলা হয়েছে। যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু 100 টাকা আবেদন মূল্য দিতে হবে, এবং যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকমের অ্যাপ্লিকেশান ফিস কিন্তু তোমাদেরকে দিতে হবে না। শুধুমাত্র জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 100 টাকা আবেদন মূল্য, এসসি এসটিদের ক্ষেত্রে আবেদন মূল্য কিন্তু দিতে হবে না। তো বুঝতে পেরেছো অ্যাপ্লিকেশান ফিস। এবং পাশাপাশি তোমরা দেখে নাও যে এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে।
দেখো এখানে কিন্তু প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, কারণ অনেক জায়গাতে বলা হচ্ছে এই যে নিয়োগটা হতে চলেছে এখানে নাকি কোনো রকমের রিটেন এক্সাম হবে না। তো আমি তোমাকে বলছি দেখো রিটেন এক্সাম কিন্তু হবে, তো এক্ষেত্রে কিন্তু তোমাদের রিটেন এক্সাম তোমাদেরকে দিতে হবে। তবে রিটেন এক্সামটা তোমাদের কম্পিউটার বেসড টেস্ট বা অফলাইনের মাধ্যমে হতে পারে, যে কোনো একটাই কিন্তু হতে পারে, তবে লিখিত পরীক্ষা কিন্তু তোমাদের দিতে হবেই, বুঝতে পেরেছো? এবং সেখানে কিন্তু তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, অর্থাৎ এমসিকিউ লেভেলের কিন্তু কোশ্চেন সেখানে কিন্তু হবে। তারপরে কিন্তু রয়েছে ডাটা এন্ট্রি বা স্কিল টেস্ট কিন্তু হবে। এটা শুধুমাত্র যারা পোস্টম্যান এবং মেল গার্ডে যারা আবেদন করবে তাদের জন্যই কিন্তু স্কিল টেস্টটা হবে। বাকি পোস্টের জন্য কোনো রকম এই যে টেস্ট এটা কিন্তু হবে না। বাকি পোস্টের জন্য কিন্তু সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশানে ডাকা হবে। তো তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে সিলেকশনটা করানো হবে। প্রায় 35,000 প্লাস শূন্য পদে কিন্তু এই নিয়োগটা হতে চলেছে। তো সঙ্গে থাকো, কবে তোমরা আবেদন করতে পারবে সেটা আমি পরে বলছি। তো দেখো ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, তো এখানে কি কি ডকুমেন্ট লাগবে আবেদন করার সময় সেটা তোমরা দেখে নাও। প্রথমত তোমার আধার কার্ড এবং তোমার ক্লাস 10-এর মার্কশিট বা সার্টিফিকেট দিতে হবে। তারপরে তোমাদের অ্যাক্টিভ মোবাইল নাম্বার যেটা তুমি বর্তমানে ইউজ করছো সেই অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে, এবং তোমার ভ্যালিড ইমেল আইডি, যে ইমেল আইডি তুমি ইউজ করছো সেই ভ্যালিড ইমেল আইডি, এবং তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। তো ওই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা মাথায় রাখবে 6 মাসের যেন বেশি না হয়, 6 মাসের মধ্যে কিন্তু হতে হবে। লেটেস্ট ফটো কপি দেওয়ার কিন্তু তোমরা চেষ্টা করবে, এবং তোমার ক্যান্ডিডেট সিগনেচার, তোমার একটা সই কিন্তু তোমাদেরকে করে সেটাকে কিন্তু স্ক্যান করে তোমাদেরকে আপলোড করতে হবে, এবং কাস্ট সার্টিফিকেট। এটা যারা এসসি এসটি বা যারা ওবিসি রয়েছে, যারা পিএইচ রয়েছে তাদেরকে কিন্তু দিতে হবে, যাদের কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদেরকে কিন্তু দিতে হবে। তো বাকি কী কী ডকুমেন্টগুলো লাগবে সেগুলো তোমরা অফিসিয়াল নোটিফিকেশান থেকে তোমরা কিন্তু দেখে নিতে পারবে, সেটা কিন্তু পরিষ্কার লেখাই রয়েছে। তো এবারে তোমরা দেখে নাও যে এখানে তোমাদের যে সিলেবাসটা তোমরা দেখো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে তোমাদের রিটেন এক্সাম কিন্তু দিতে হবে, যেটা আমি তোমাদেরকে বললাম। তো সেক্ষেত্রে তোমরা সিলেবাসটা দেখে নাও। দেখো জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের 25টা কোয়েশ্চেন আসবে 25 মার্কের, রিজনিং থেকে তোমাদের 25টা কোয়েশ্চেন আসবে 25 নাম্বারের, এবং ম্যাথামেটিক্স থেকে তোমাদের 25টা কোয়েশ্চেন আসবে 25 নাম্বারের, এবং ইংলিশ থেকে বা হিন্দি থেকে, ইংলিশ থেকেই ধরতে পারো, তোমাদের 25টা কোয়েশ্চেন আসবে 25 নাম্বারের। টোটাল কিন্তু 100টা কোশ্চেন হবে 100 মার্কের, বুঝতে পেরেছো? তো তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করো, কারণ এর যে রিক্রুটমেন্ট সেটা খুব তাড়াতাড়ি কিন্তু হতে চলেছে পরবর্তী মাসের দিকে। তো অবশ্যই তোমরা এখন থেকেই প্রস্তুতি শুরু করো। দেখো পোস্ট অফিসের যে বেস্ট বুক, তার প্রত্যেকটা বুকের লিঙ্ক আমি কিন্তু বেছে বেছে আমার ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তাই এখন থেকেই প্রস্তুতি শুরু করো। হাতে কিন্তু আর বেশি সময় নেই। তোমরা যারা পোস্ট অফিসের জন্য পরীক্ষায় বসতে চাইছো তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করো। বাছাই করা বেস্ট বুকগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, লিঙ্কের থ্রুতে তোমরা অর্ডার করে এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও। তো বন্ধুরা বইগুলোর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো এবারে প্রশ্ন, এই যে রিক্রুটমেন্ট, এই রিক্রুটমেন্টের আবেদন কবে থেকে শুরু হবে? দেখো সামনের মাস অর্থাৎ জুন মাসের দিকে কিন্তু তোমাদের আবেদন শুরু হতে পারে, খুব তাড়াতাড়ি কিন্তু এই আবেদনটা শুরু হয়ে যাবে। অফিসিয়াল নোটিফিকেশানটা কিন্তু চলে আসবে তোমাদের জুন মাসের দিক থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তো এটা কিন্তু আমি একটা টেন্টেটিভ ডেট বললাম। তো এই কিন্তু পোস্ট অফিসের মেন আপডেট। এখন থেকেই তোমরা প্রস্তুতি শুরু করো, হাতে কিন্তু আর বেশি সময় পাবে না, হার্ডলি তোমরা 2 থেকে 3 মাস কিন্তু সময় তোমরা পাবে, তাই এখন থেকে প্রস্তুতি শুরু করো। বেস্ট বুকের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। তো বন্ধুরা ভিডিওটি দেখে উপকৃত হলে প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও, কারণ যখনই পোস্ট অফিসের লেটেস্ট আপডেট আসবে সবার আগে কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো প্রত্যেকে লিখে জানিও। তোমার জেলায় যখনই আপডেট আসবে তখনই কিন্তু আমি সাথে সাথে কভার করব, তাই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। ধন্যবাদ।